Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পর্কে। তিনি আর কেউ নন, তিনি হলেন নন্দলাল বোস। তো আজকের ভিডিওতে নন্দলাল বোসের যে জীবনী সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের বায়োগ্রাফি। তো দেখো, ফার্স্টে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে কি, আমরা প্রথমেই লিখে নেব যে কার সম্পর্কে আমরা লিখছি, নন্দলাল বোস। তো ওনার সম্পর্কে আমরা লিখে নিলাম। তারপরে দেখো আমরা প্রথমে জেনে নেব তিনি কে ছিলেন এবং তার জন্ম কবে, তার বাবা মা কে ছিলেন ইত্যাদি। তো দেখো, নন্দলাল বোস ওয়াজ আ রিনাউন্ড ইন্ডিয়ান আর্টিস্ট। তো নন্দলাল বোস তিনি ছিলেন একজন ভারতীয় অত্যন্ত একজন খ্যাতিনামা বা খ্যাতিমান একজন ভারতীয় চিত্রশিল্পী, অর্থাৎ তিনি ছবি আঁকতেন, একজন তিনি চিত্রশিল্পী ছিলেন। তো ভারতের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন নন্দলাল বোস, আমরা এটাও বলতে পারি। He was born on 3rd December 1882 in খড়গপুর, বিহার। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন বিহারের খড়গপুরে এবং সালটা ছিল 1882 এবং ডিসেম্বরের 3 তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন। He was the son of পূর্ণচন্দ্র বোস, a scholar, and ক্ষেত্রমণি দেবী। আচ্ছা, এবার আমরা জেনে নেব তার বাবা মা নাম কি ছিল। তো দেখো, তিনি ছিলেন তার বাবার নাম ছিল পূর্ণচন্দ্র বোস এবং তিনি একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন এবং ক্ষেত্রমণি দেবী ছিলেন তার মা, অর্থাৎ তিনি পূর্ণচন্দ্র বোস এবং ক্ষেত্রমণি দেবীর একটি সন্তান ছিলেন। আচ্ছা, তো তারপরে দেখো আমরা এবার জেনে নেব তার শিক্ষা সম্পর্কে। His family moved to কলকাতা in 1897। তার পরিবার 1897 সালে কলকাতাতে চলে আসে, অর্থাৎ তার পরিবার যেহেতু বিহারে ছিল, বিহারের খড়গপুরে, তো সেখান থেকে সেটি 1897 সালে কলকাতায় তার পরিবার চলে আসে। বোস এনরোল্ড অ্যাট প্রেসিডেন্সি কলেজ। তো বোস তখন ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে, যেহেতু তারা তখন কলকাতায় চলে এসেছিলেন। তো সেখানে কলকাতার যে প্রেসিডেন্সি কলেজ সেখানে তিনি ভর্তি হন পড়াশোনার জন্য। হাউএভার, যাই হোক, হিজ প্যাশন ফর আর্ট লেড হিম টু জয়েন দ্য স্কুল অফ আর্ট ইন ক্যালকাটা। তো পরবর্তীকালে কি হয়, চিত্রকলার প্রতি তার গভীর আগ্রহ থাকার জন্য তাকে কলকাতার আর্ট স্কুলে তাকে ভর্তি হতে প্রেরিত করা হয়েছিল, বা বলা যেতে পারে তার চিত্রশিল্পের প্রতি গভীর আগ্রহের জন্য তাকে, যে কলকাতা তখন ক্যালকাটা ছিল, তো ক্যালকাটার যে আর্ট স্কুলগুলো ছিল বা ছবি আঁকার যে আঁকার স্কুলগুলো ছিল, তো সেই আঁকার স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল, যাতে তার এই আগ্রহের জন্য, তার চিত্রকলার প্রতি বা চিত্রশিল্পের প্রতি অত্যন্ত আগ্রহের জন্য তাকে এই আঁকার স্কুলে ভর্তি করা হয়েছিল কলকাতাতে। নেক্সট দেখো, he was inspired by ancient Indian murals and developed a distinctive style blending traditional Indian themes with modern outlooks। আচ্ছা, তো প্রাচীন যে ভারতীয় মিউরাল শিল্প বা একটি বিশেষ ধরনের চিত্রকলা, মিউরাল চিত্রকলা, তো তার প্রতি অনুপ্রাণিত হয়ে তিনি একটি অনন্য শিল্পশৈলী গড়ে তোলেন, যেটি আবার ভারতের যে ঐতিহ্যবাহী থিম বা ভারতের যে বিভিন্ন ঐতিহ্যবাহী বিভিন্ন রকম যে বিষয়গত বিভিন্ন চিত্রের বিভিন্ন থিম রয়েছে, তার সঙ্গে আধুনিক যে দৃষ্টিভঙ্গি সেটার একটি অনবদ্য মেলবন্ধন তিনি ঘটিয়েছিলেন তার
চিত্রের মধ্য দিয়ে বা তার চিত্রশিল্পের মধ্য দিয়ে তিনি একটি অনবদ্য শিল্পশৈলী গড়ে তুলেছিলেন। এই যে ঐতিহ্যবাহী যে ভারতীয় যে ভাবধারা চিন্তাভাবনা রয়েছে তার সঙ্গে আধুনিক কিছু ভাবধারার সংমিশ্রণ ঘটিয়ে একটি অনবদ্য তিনি চিত্রশিল্প তৈরি করেছিলেন। তো তিনি হলেন নন্দলাল বোস। ল্যাটার পরবর্তীকালে হি বিকেম দ্য প্রিন্সিপাল অফ কলা ভবন অ্যাট শান্তিনিকেতন। হি মেন্টার্ড মেনি ইয়াং আর্টিস্ট। তো পরবর্তীকালে তিনি যে শান্তিনিকেতনে অবস্থিত কলা ভবন, তো সেখানকার একজন প্রিন্সিপাল হয়ে ওঠেন বা অধ্যক্ষ হয়েছিলেন। হি মেন্টার্ড মেনি ইয়াং আর্টিস্ট, এবং তিনি অনেক যে নবীন শিল্পী যারা চিত্রশিল্পের প্রতি যাদের আগ্রহ রয়েছে সেই সমস্ত বহু নবীন শিল্পীকে তিনি গড়ে তুলেছিলেন বা তিনি আরও তাদেরকে পথ দেখিয়েছিলেন এই নন্দলাল বোস। আচ্ছা, তো এখানে আমরা দেখে নেব নন্দলাল বোসের বেশ কিছু চিত্রশিল্পের নিদর্শন। তো যদিও সব চিত্রশিল্প দেখানো সম্ভব না, আমি বেশ কিছু কয়েকটি আমি দেখানোর চেষ্টা করছি। তো আশা করি তোমাদের এগুলো ভালো লাগবে। তো এই হচ্ছে কয়েকটি তার চিত্রশিল্পের নিদর্শন। আচ্ছা, তো এবার দেখো রাইটিংটা কন্টিনিউ করছি। ইন রিকগনিশন অফ হিজ কন্ট্রিবিউশন, তার যে অনবদ্য বা অসামান্য অবদানের জন্য হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ অ্যান্ড অনার্ড উইথ দ্য টাইটেল অফ দেশিকোত্তম। তো দেখো, তার এই যে চিত্রশিল্পের ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তাকে পদ্মভূষণ পুরস্কার এবং দেশিকোত্তম উপাধিতে ভূষিত করা হয়। নন্দলাল বোস পাসড অ্যাওয়ে অন 16th April in 1966। তো নন্দলাল বসু 1966 সালের 16 এপ্রিল পরলোক গমন করেন। তো এই হচ্ছে ভারতের একজন বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু সম্পর্কে একটি বায়োগ্রাফি। তো আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ। সো ডু লাইক, কমেন্ট, share and subscribe our channel English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.